আচ্ছা, আমরা শুরু করতেছি। আগের দিন আমরা লাস্ট ত্বরণ নিয়ে বলছিলাম, গতি পড়তেছিলাম, ফিজিক্সের ত্বরণ নিয়ে পড়ছিলাম। তো ত্বরণটা আমি শেষ করি নাই, মানে ত্বরণের একটু কিছু কথা বাদ ছিল, ওগুলা বলবো। আর সাথে আজকে কিছু এই গতির কিছু লেখচিত্র বা গ্রাফ আমরা দেখব। পরীক্ষায় কোশ্চেনে বা বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে এই গ্রাফগুলো আমাদের কাজে লাগবে। একটু ধৈর্য ধরে থাকিস, আর যখনই বিরক্ত লাগবে বলবি, আমি ব্রেক দিব। আচ্ছা, তাহলে প্রথমে ওই ত্বরণ দিয়ে শুরু করতেছি, যেটা আমাদের লাস্ট পড়ছিলাম। যে ত্বরণ বলতে আমরা কি বুঝতাম, যে আহ, যদি একটা বস্তু বইয়ে বই দেখে লাভ নাই, এখন তুই আমার নোটটা সামনে রাখতে পারিস। আর বই যদি সামনে খোলা রাখতে চাস তো ওই পেজ নাম্বার হচ্ছে কততে আছে, মানে বইয়ে এগুলা পড়তে এলোমেলো লাগবে। ওই পেজ নাম্বার হচ্ছে 42 যদি বই দেখতে চাস, আর নাহলে আমার নোট সামনে রাখতে পারিস। এখন আসি তো আমাদের ত্বরণের ব্যাপারটা ছিল যে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলতাম। তবে সবসময় যে বেগ বাড়বে এরকম না। সো ত্বরণটা আবার দুই টাইপের হইতে পারে। আহ ধনাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ, এরকম। মানে যখন বেগ বাড়বে তখন আমরা সেটাকে ধনাত্মক ত্বরণ বলি, আর বেগ হ্রাস পাইলে তখন সেটাকে আমরা ঋণাত্মক ত্বরণ বলি। সো ওই ঋণাত্মক ত্বরণটার আরেকটা নাম মন্দন। সো আমি একটু দেখাই। তো আমরা ত্বরণ বের করা, যেহেতু বেগ মানে বেগের পরিবর্তনের হারকে আমরা সহজ কথায় ত্বরণ বলতে পারি। সো এটা বৃদ্ধিও হইতে পারে, হ্রাসও হইতে পারে। সো ত্বরণ, এটা ব্যাপারটা এরকম ছিল। বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। ওকে, একক সময়ে বেগের পরিবর্তন বা বেগের পরিবর্তনের হার, এটাকে আমরা ত্বরণ বলি। তো এটাকে এভাবে লেখা যায়, কয়েকভাবে লেখা যায়। আমি এভাবে লিখতে পারি এটাকে, যে ডেল্টা ভি বা ডেল ভি বাই ডেল টি, যে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। অথবা এটাকে এভাবে লেখা যায়, যে এই যে টি ওয়ান সময়ে ধর বেগ ছিল ভি ওয়ান, টি টু সময়ে তার বেগ ভি টু, এভাবে লেখা যায়। অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি, যে শেষ বেগ, শেষ বেগটাকে আমরা ভি দিয়ে লিখি, মানে তোদের বইয়ে শেষ বেগকে ভি দিয়ে বোঝানো হয়েছে, আর আগে যে বেগ ছিল সেটাকে ইউ দিয়ে লিখি, আর এটা হচ্ছে সময়। ওকে, যে কত সময় নিল, এভাবেও লিখতে পারি। সো আমরা ত্বরণকে অ্যাক্সেলারেশন এ দিয়ে দেখাই। সো আমাদের সবচেয়ে কমন যে চেহারাটা পড়বে ত্বরণের সমীকরণের জন্য এইটা। ওকে, এখানে এ দিয়ে আমরা ত্বরণ বুঝাচ্ছি, ভি দিয়ে বুঝাচ্ছি শেষ বেগ, শেষ বেগ, আর ইউ দিয়ে বুঝাচ্ছি আদি বেগ। আমরা এগুলা নিয়ে একটু ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছিলাম। ওই যে ফার্স্ট চ্যাপ্টারে যখন আমরা মাত্রা সমীকরণের সাহায্যে কোন একটা সমীকরণের সঠিকতা যা চাই, ওখানে এগুলা বলছিলাম। আর টি হচ্ছে কত সময় লাগলো। সো এই সূত্রটাকে আমরা ইউজ করব। তো এখন আসি, কখনো এরকম হইতে পারে একটা ওই ইয়া ওই যে বেগের পরিবর্তন তো আবার দুই রকম হইতে পারে, বেগ যেহেতু ভেক্টর রাশি। আগের দিন বলছিলাম যে একটা এরকম হইতে পারে যে বেগের মান ঠিক আছে, দিক চেঞ্জ হয়ে গেছে, তখনও বলবো বেগের পরিবর্তন হয়েছে বা ত্বরণ হয়েছে। আবার এরকম হইতে পারে মানও চেঞ্জ হয়েছে, দিকও পরিবর্তন হয়েছে, তখনও বলবো তার বেগের পরিবর্তন হয়েছে বা ত্বরণ হয়েছে। আবার এরকম হইতে পারে যে আহ, মান ঠিক আছে, দিক চেঞ্জ হয়ে গেছে, এরকমও হইতে পারে। সো আমি দুই একটা উদাহরণ দিচ্ছি, যে ওই যে বললাম যে কখনো বেগ বাড়তে পারে, কখনো হ্রাস পাইতে পারে। সো এরকম হইতে পারে, ধর একটা গাড়ির বেগ, এগুলাকে আমি সময় বুঝাচ্ছি। সো কোন একটা গাড়ি, এটা হচ্ছে ধর 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, এরকম। সো একটা গাড়ির বেগ, আমি যখন দেখছি, যখন আমি দেখছি গাড়িটাকে, সেটা হচ্ছে সময় শূন্য, তখন তার এই যে আদিবেগ ইউ, এই আদিবেগটা ছিল হচ্ছে তার ধর 10 মিটার পার সেকেন্ড। ওকে, তারপরে 4 সেকেন্ড পরে যখন ওকে দেখছি আবার, তখন দেখলাম যে ওর এই গাড়ির বেগটা হয়ে গেছে, শেষ বেগ যেটা, যেটাকে আমরা ভি দিয়ে দেখাইতে পারি, ভি, সেটা হয়ে গেছে ধরলাম 14 মিটার পার সেকেন্ড।
তো আমাকে যদি দেখতেই পারতেছি এই গাড়িটার বেগ বেড়ে গেছে, সো আমাকে যদি বলে যে গাড়িটার ত্বরণ কত হয়েছে, তাহলে সেটা আমরা এভাবে বের করবো। এখানে ভি ভি এর জায়গায় বসাই দিব 14 মাইনাস 10 এই বেগের পরিবর্তন, আর শেষে কতখানি সময় নিয়ে দেখছি এটা হচ্ছে এই যে 4 সেকেন্ড। ওকে, সো নিচে 4 বা 4 মাইনাস 0 এরকম 4। তাহলে আমাদের টোটাল এখানে ইয়া যেটা আসতেছে 4 আসতেছে, মানে কাটলে এটা আসতেছে 1 মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে, মানে এটা হচ্ছে মিটার ইনভার্স 2। ত্বরণের একক হচ্ছে এমএস পার স্কোয়ার আর কি, এমএস ইনভার্স 2 অথবা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এভাবে বলতে পারি। ওকে, সো এখন এইটায় দেখ এই মানটা ধনাত্মক আসছে, মানে বেগের মান বাড়ছে। তো এটাকে আমরা ধনাত্মক ত্বরণ বা শুধু ত্বরণ বলতে পারি। আবার কখনো এটা ঋণাত্মক হইতে পারে। ধর এই গাড়িটা যখন দেখছি আমি, তখন দেখলাম ওর বেগ ছিল 10, একটু পরে গাড়িটা থামবে, এই জন্য স্পিড আস্তে আস্তে কমাই দিছে। তো এখানে দেখলাম যে গাড়িটার ইয়া হয়ে গেছে এরকম, ত্বরণ হয়ে গেছে ধর 8। ওকে, সরি, বেগ হয়ে গেছে 8, মানে আস্তে আস্তে কমতিছে। সো এরকম হইলো, তখন আমরা যদি হিসাবটা আবার করতে যাই তাহলে কি অবস্থা হবে? সেই 4 সেকেন্ড ঠিকই আছে, শেষ বেগটা হয়েছে 8 আর আদি বেগটা হয়েছে 10। তাহলে এবার বিয়োগ করলে -2 আসতেছে, এটা বিয়োগ করলে আসতেছে -2, আর 4 দিয়ে ভাগ দিলে সেটা আসতেছে হচ্ছে -1/2, মানে হচ্ছে 0.5। তো এবার আসতেছে এরকম -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাও একটা ত্বরণ, বাট কি রকম ত্বরণ? ঋণাত্মক ত্বরণ। আর এই ঋণাত্মক ত্বরণকে আমরা আরেকটা নামে বলি মন্দন। মন্দন মানে থেমে যাওয়া আস্তে আস্তে, ওকে, বা তার বেগ হ্রাস পাচ্ছে এরকম। সো তার মানে আমাদের ত্বরণটা আমরা আমাদের কখনো কোশ্চেনে মন্দন বের করো এটা নাও বলতে পারে, ত্বরণই বের করতে বলতে পারে, কারণ মন্দনটাও ত্বরণই, কিন্তু সেটা কিরকম? ঋণাত্মক। এটা মনে রাখলেই চলবে। আচ্ছা, হ্যাঁ, এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এইটুক নিয়ে কারো কোনো? আচ্ছা, তো এবার আসি আমাদের যে পরের টপিক, সেটা হচ্ছে আমরা এই যে এতক্ষণ গতির যেসব জিনিসগুলো জানছি, যে সরণ জানছি, বেগ জানছি, ত্বরণ জানছি, এই ব্যাপারগুলা সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে বা একটা বস্তুর গতির অবস্থাটা বর্ণনা করার জন্য বা বোঝানোর জন্য আমরা গ্রাফ ব্যবহার করতে পারি। আমাদের ম্যাথ আসবে এই গ্রাফ থেকে, বা উদ্দীপকে কখনো গ্রাফ দেওয়া থাকবে, ওইটা দেখে আমাকে বুঝে নিতে হবে যে গাড়িটার গতির অবস্থাটা কিরকম। সো এইসব ক্ষেত্রে কিরকম গ্রাফ হইতে পারে আমরা সেগুলো এখন দেখব। আর কেউ পেইন নিবি না, আস্তে আস্তে বুঝে যাবি, কোনো সমস্যা নেই। আর কারো যদি নোটের ফটোকপিতে গ্রাফগুলা ভালো করে বোঝা না যায়, কারণ ওগুলো মনে হয় পেন্সিল দিয়ে করা, সো তো ছবি থেকে মিলাই নিতে পারিস, বা আমার এখন এইখান থেকেও দেখে নিতে পারিস। আচ্ছা, তাহলে আমাদের টপিকটা হচ্ছে গতি সম্পর্কিত লেখচিত্র। আর বলতেছি যে বই থেকে এখন যদি পড়িস, আমি এখন যা যা পড়াচ্ছি খুব এলোমেলো লাগবে, বইয়ে এভাবে গোছানো নাই, আমি আমার মতো করে গোছাইছি যেভাবে তোদের জন্য সুবিধা হবে। সো বই পড়াটা এখন অন্তত আননেসেসারি, বরং তোকে আরো সবকিছু জটিল বানাই দিবে। আচ্ছা, এখন আমি যেটা বলতেছি যে প্রথমে হচ্ছে আমরা আমরা বেগ দুইটা টাইপের দেখছি। ওকে, তো আমরা একটা বস্তু সমবেগে চলতেছে, তার অবস্থাটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে চাই, এরকম করতে চাই। তো এই ক্ষেত্রে আমরা বস্তুটা যেহেতু সমবেগে চলতেছে, তাইলে আমরা সমবেগ এর মানে কি? সবসময় তার বেগ সমান। এই বেগ ব্যাপারটাকে আমরা দুইটা ভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে, ধর এই বরাবর আমি সময় আঁকবো, সময়কে দেখাবো, আর এই বরাবর আমি সে কিরকম দূরত্ব অতিক্রম করে যাচ্ছে বা তার কিরকম সরণ হচ্ছে সেটা দেখাবো, মানে দূরত্ব বাই সময় বা সরণ বাই সময় যেটাই বলি, এই বরাবর এস দেখাবো। তো এটার একক আমি সেকেন্ডে নিতে পারি, এটা মিটারে নিতে পারি, তাতে কিছু আসে যায় না। কিন্তু ব্যাপারটা কিরকম হবে? ধর আমি এরকম সমবেগ মানে কি? সব সময় তার বেগ সমান। এটা কিভাবে হইতে পারে? এটা হইতে পারে যেহেতু বেগ আমাদের ইয়া ছিল, ওই উম, একটা ভেক্টর রাশি ছিল। সো সব সময় সে একই দূরত্ব, একই দিকে, একই দূরত্ব অতিক্রম করতেছে, এরকম হইলে তখন সেটাকে বলবো যে তার সমবেগ হচ্ছে এরকম একটা অবস্থা, তার বেগটা সমান, সব সময় সমান।
একই দিকে সে অতিক্রম করতেছে। তবে একটা ব্যাপার, গ্রাফ দেখে আমাদের দিক বোঝার কোনো ওয়ে নাই। ওকে, গ্রাফ দেখে আমরা দিক বুঝতে পারবো না। সো আমরা শুধুমাত্র তাইলে এবার মানের ব্যাপারটাই বিবেচনা করতেছি। তাইলে ধর আমি এখানে সেকেন্ড হিসেবেই দেখাচ্ছি, ধর এটা 0। এগুলো অবশ্য না দেখাইলেও হবে, তোদের বোঝানোর জন্য এখন দেখাচ্ছি, মানে এই জিনিসগুলো না, 1 2 3 4 এরকম কিছু দেখাইলাম। তো ধর গাড়িটা এখন কিভাবে অতিক্রম করতেছে, যদি সমবেগ হয় সব সময় সে একই দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে ধর ফার্স্ট সেকেন্ডে, প্রথম সেকেন্ডে সে 2 মিটার দূরত্ব অতিক্রম করলো, এটা ধর 2। ওকে, তাহলে বিন্দুটা এখানে পাবো, 1 সেকেন্ডে 2 মিটার। পরের সেকেন্ডেও কিন্তু সে 2 মিটার অতিক্রম করবে, মানে হচ্ছে টোটাল 4 মিটার অতিক্রম করবে। তার মানে পরের সেকেন্ডে গাড়িটার টোটাল অতিক্রান্ত দূরত্ব 4 মিটার হবে। সো এখানে হবে 3 নাম্বার সেকেন্ডে সে 6 মিটার অতিক্রম করবে, মানে আরো 2 মিটার, মানে প্রতি সেকেন্ডে একই রকম দূরত্ব অতিক্রম করবে। তার মানে সে 3 সেকেন্ড পর 6 মিটার দূরত্ব অতিক্রম করবে মোট। তো এরকম একটা গ্রাফ আঁকলে গ্রাফটা অনেকটা এরকম হবে, এরকম। আচ্ছা, আমার মিলাইতে পারলাম না, যা হোক, এরকম একটা গ্রাফ হবে। ওকে, যেটা মূল বিন্দু থেকে এরকম উপরের দিকে উঠে যাবে। তো এইখানে তার মানে এই যে এটা দিয়ে কি বুঝতেছি, যে প্রথম সেকেন্ডে সে 2 মিটার গেছে, দ্বিতীয় সেকেন্ডে সে 4 মিটার দূরত্ব অতিক্রম করছে, তৃতীয় সেকেন্ডে সে মোট 6 মিটার দূরত্ব অতিক্রম করছে। তার মানে প্রতি সেকেন্ডে সে 2 মিটার 2 মিটার করে যাচ্ছে। তার মানে তার বেগ সমান। এবং এখন বল এইটুকে কেউ বুঝিস নাই এরকম আছে কিনা, কারণ বেগের সংজ্ঞা ছিল একক সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। সে একক সময়ে নির্দিষ্ট দিকে 2 মিটার করে অতিক্রম করতেছে, তার মানে সে সমবেগে চলতেছে। কেউ কি কোশ্চেন আছে তোদের এখানে? আচ্ছা, তাইলে এইবার আমরা এইটাকেই আরেকটা ভাবে দেখাইতে পারি। আবার বলতেছি, আমরা কিন্তু এখানে দিকের ব্যাপারটা দেখাইতে পারবো না, কারণ গ্রাফের দিকটা দেখানো সম্ভব না। সো আমরা ওই মান দিয়েই সবসময় চিন্তা করব। আচ্ছা, তো এটা গেল। এটা এই গ্রাফটার নাম কি হবে? এই গ্রাফটার নাম হবে সময় আর সরণ দেখাইছি, তো এই গ্রাফটার নাম হবে সরণ বনাম সময় লেখচিত্র। সরণ বনাম সময় লেখচিত্র। ওকে, এখন আমরা বেগকে আরেকভাবে বলতে পারি। আমি তো এখানে দূরত্ব দিয়ে বললাম বা সরণ দিয়ে বললাম যে প্রতি সেকেন্ডে সে একই রকম দূরত্ব অতিক্রম করতেছে। আমি আরেকভাবে বলতে পারি, যেটা ওই যে সে সব সময় একই বেগে যাচ্ছে, এভাবে বলতে পারি। তার মানে আমি বেগ আর সময় দিয়েও দেখাইতে পারি। তাহলে আমি সেকেন্ড গ্রাফটা দেখাচ্ছি এটার, হ্যাঁ, এটার সেকেন্ড গ্রাফটা দেখাচ্ছি। সব সময় সে একই বেগে যাচ্ছে, এরকম হইলেও আমরা তাকে বলবো সে সমবেগে চলতেছে। তাইলে এবার আমি বেগ বনাম সময় গ্রাফ আঁকবো, হ্যাঁ। তাহলে আচ্ছা, পাশে আঁকি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আরেকটা গ্রাফ আঁকতেছি, এই বরাবর সময়, এই বরাবর বেগ। তো এখন যে গাড়িটা চলতেছে, আমি কিন্তু আবার বলছি দিক নিয়ে এখানে কোনো কথা বলবো না, তার মানে গাড়িটা একই দিকে যাচ্ছে। তো গাড়িটার যখন একদম শুরুতে ধর দেখলাম যে শুরুতে গাড়িটা স্থির অবস্থায় ছিল। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার একটু ইয়া করি, যে সব সময় যে এখান থেকেই শুরু হবে এমন কোনো কথা নাই। এটা এইখান থেকেও শুরু হইতে পারে। আই মিন, যখন আমি দেখছি তখন সে 2 মিটার দূরত্ব অতিক্রম করে আসে, এরকম হইতে পারে, তারপরে সে আরো যাচ্ছে, এরকম হইতে পারে। ওকে, সো গ্রাফ যেখান থেকে শুরু হোক, এখান থেকে শুরু হোক বা এখান থেকে শুরু হোক, এটা দিয়ে বোঝাচ্ছে একদম রেফারেন্স পয়েন্টে সেই জায়গাটা থেকে শুরু আছে। আচ্ছা, এখানে এই ব্যাপারটা বুঝতে পারবি। ধর একটা গাড়ি, সেটা সব সময় একই বেগে চলতেছে। তো শূন্য সময়ে যখন আই মিন আমি ঘড়ি দেখা শুরু করছি, সেই টাইমে আমি দেখলাম যে গাড়িটার বেগ তখন ধরলাম এটা হচ্ছে 4। ওকে, 4 মিটার পার সেকেন্ড। ওকে, তাইলে যেহেতু সে সমান সব সময় তার বেগ একই থাকতেছে, তাইলে 1 সেকেন্ড পরও তার বেগ আমি 4ই পাবো, 2 সেকেন্ড পরও তার বেগ আমি 4ই পাবো যেহেতু সমবেগ বলছি, এরকম 3 সেকেন্ড পরও তার বেগ 4 পাবো। তার মানে এরকম একটা লাইন পাবো। এটা দিয়ে বোঝাচ্ছে তার বেগের মান সময়ের সাথে চেঞ্জ হচ্ছে না, সব সময় একই মান থাকতেছে। তাইলে এটাও একটা সমবেগে চলমান বস্তুর গতিকে রিপ্রেজেন্ট করতেছে। সো এটার নাম হবে বেগ বনাম সময় লেখচিত্র। তার মানে আমরা সমবেগটা বোঝানোর জন্য কখনো সরণ বনাম সময় লেখচিত্র দিয়েও বুঝাইতে পারি, বেগ বনাম সময় লেখচিত্র দিয়েও বুঝাইতে পারি। এইটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে?
আচ্ছা, এবার আসি আমরা অসমবেগে চলে যাই। ওকে, বেগ তো দুই টাইপের পড়ছিলাম, একটা হচ্ছে সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ। তাইলে 2 নাম্বারটা, এটা হচ্ছে অসমবেগ। এই ক্ষেত্রে আমরা এইবারও যেহেতু বেগকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়, সরণ বনাম সময় আর বেগ বনাম সময়, এবারও আমরা দুইটা গ্রাফ আঁকতে পারবো। একটু ওয়েট। আচ্ছা, এখন আসি তাহলে এই সরণ বনাম সময় লেখচিত্রটা আঁকার জন্য অসমবেগ যেহেতু, এটা টি, এই বরাবর সরণ, সময়ের সাথে সাথে সরণ। তো আমরা জানি যে যখন সমবেগে যেহেতু সবসময় একই সরণ হইতো, এবার একই সরণ হবে না। আরেকটা ভাবেও হইতে পারে, সেটা হচ্ছে যে দিক চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমরা এখন দিকের ব্যাপার নিয়ে চিন্তা করতেছি না। তো সময়ের সাথে সাথে একই সরণ হবে না। তো ধর গাড়িটার এরকম অবস্থা, প্রথম যখন সে 1 সেকেন্ড পরে সে ধর 2 মিটার গেছে, 2 সেকেন্ড পরে দেখলাম সে ধর প্রথমে 2 মিটার গেছে, পরের সেকেন্ডে দেখলাম ধর 6 মিটার চলে গেছে, এরকম হয়েছে। ওকে, তারপরে ধর আবার 4 মিটার গেছে, মানে কোনো ঠিকঠাক নাই, এক এক সময়ে এক এক দূরত্ব অতিক্রম করতেছে। সো এটা যেরকম, যে কোনো রকম হইতে পারে, এরকম হইতে পারে, বা যে কোনো এলোপাথারি শেপ হইতে পারে, কোনো ঠিক নাই। ওকে, সো এরকম হইলে যদি কোনো অর্ডার না মেনটেন করে, তখন আমরা এটাকে বলবো, বুঝি নাই কি, আহ, কখনোই, আচ্ছা আমি বলে নেই, পরীক্ষায় কখনই এই এলোপাথারি শেপ দিয়ে কখনো কোনো ম্যাথ ট্যাথ আসবে না, চিন্তা করার দরকার নাই। শুধু বলতে পারে যে নিচের কোনটি অসমবেগের লেখচিত্র, তাহলে অসমবেগ হইলে এই জিনিসটা ঠিকঠাক হবে না। তবে একটা কথা আমি একটু পরে আমি বলতেছি যে কি কাহিনী হয়েছে। এই আরাফ, তোর ইয়াটা মিউট কর, মিউট কর আরাফ, আরাফ মিউট কর। আরাফ মিউট কর। আচ্ছা, তো এখন আমরা বেগ বনাম সময় লেখচিত্র আঁকবো। তার মানে অসমবেগের ক্ষেত্রে কি হয়, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হয়। আগের বার যেমন সব সময় বেগ একই ছিল, এবার আর বেগ একই রকম থাকবে না। সো এটাও এলো পাথারি হবে, এটাও এলো পাথারি হবে, ভি বনাম টি। সো এটা আমরা যে কোনো রকম আঁকতে পারি। ওকে, সেটা সবারটা মিলবে এমন কোনো কথা নাই। সো এটা নানা রকম হইতে পারে। ধর আমি এরকম আঁকলাম যে প্রথমে সমানভাবে বেড়ে তারপরে আবার চেঞ্জ হয়েছে বেগের মান, এরকম ইচ্ছা। এটা যে কোনো রকমই হইতে পারে, আগেরটার মতো বা এটার মতো হইতে পারে। সো এটা হচ্ছে অসমবেগ, মানে প্রথমে যেরকম বেগ ছিল পরে বাড়ছে, এখানে গিয়ে আবার হুট করে একটু কমছে, আবার হুট করে অনেক বেড়ে গেছে, এরকম অবস্থা। সো আমি নোটের মধ্যে একটা, এই গ্রাফটার পরে নোটের মধ্যে একটা নোটাবিন লিখছি, বা বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি এনবি দিয়ে একটা লাইন লিখছি, যে যদি এমন হয় যে মান পরিবর্তন হচ্ছে না তবে দিক পরিবর্তন হচ্ছে, তখন এই গ্রাফ দুটি একের অনুরূপ হবে। মানে এই যে একটু আগে যে সমবেগ দেখায় আসলাম, আমি তো বলছি যে গ্রাফের মধ্যে আমরা দিকটা বুঝাইতে পারি না। সো আগে যে দুইটা, আহ, আমি একটু উদাহরণ দিচ্ছি। ধর এরকম হলো অসমবেগ কিন্তু দিকের পরিবর্তন দিয়েও হয়, মান কিন্তু সেম থাকতে পারে। সো এই গ্রাফটাই যদি এরকম হইলো যে তার মান ঠিকই থাকতেছে, যে আগেরটার মতোই, সে প্রথম সেকেন্ডে 2 মিটার যাচ্ছে, দ্বিতীয় সেকেন্ডে 4 মিটার, টোটাল 4 মিটার, তৃতীয় সেকেন্ডে টোটাল 5 মিটার, মানে সব, সরি 6 মিটার, আই মিন সব সেকেন্ডে সে 2 মিটার 2 মিটার করে অতিক্রম করতেছে, বাট সে দিক চেঞ্জ করতেছে। কিন্তু আমরা দিককে তো গ্রাফে দেখাইতে পারবো না, তখন কিন্তু তার গ্রাফ দেখতে এরকমই হবে। আবার ওই ক্ষেত্রেও প্রতি সেকেন্ডে তার বেগ সেমই থাকতেছে, বাট দিক চেঞ্জ করতেছে। বেগ যেহেতু সেম থাকতেছে, গ্রাফ দেখতে এরকমই হবে, কারণ আমরা দিককে গ্রাফে দেখাইতে পারি না। সো কখনোই তোদের পরীক্ষায় এরকম করা হবে না যে গ্রাফের মধ্যে এরকম গ্রাফ, মানে অসমবেগের গ্রাফটা এরকম দিয়ে দিবে যে দিক চেঞ্জ হয় নাই এরকম। তবে ট্রিকি কোশ্চেন হলে দিতে পারে, কিন্তু সেটাই বলতেছি যে তখন কিন্তু গ্রাফ দুইটাই দেখতে সমবেগের মতোই হবে, কারণ তখন মান সেম থাকতেছে, খালি দিক চেঞ্জ হচ্ছে। ওকে, আশা করি ধরতে পারছিস। আর এই দুইটা যদি ধরতে প্রবলেমও হয়, পরের দুইটা একই রকম
সো বুঝে যাবি যদি এটাই কোনো প্রবলেম হইলো কিনা। সো আমরা এটা দেখলাম বেগ নিয়ে। দুইভাবে লেখা যায়, সরণ বনাম সময় দিয়ে, বেগ বনাম সময় দিয়ে। দুইটা টাইপের করলাম, একটা সমবেগ আর একটা অসমবেগ। এবার আমরা ত্বরণ নিয়ে দেখব। সো ত্বরণের জন্য আবার যেহেতু দুইটা আছে, একটা হচ্ছে সমত্বরণ আর একটা অসমত্বরণ, সো সেই ব্যাপারটা দেখছি। ত্বরণ, এটা হচ্ছে 3 নাম্বার। সো ত্বরণের ক্ষেত্রে ফার্স্টে সমত্বরণ, যেটা সমত্বরণ, যে একটা বস্তু সব সময় তার বেগ বৃদ্ধির হার সমান হচ্ছে। সো এটাকে আমরা দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে সব সময় তার বেগ বৃদ্ধির হার সমান হচ্ছে, মানে বেগ বনাম সময় দিয়ে দেখাবো। কিরকম? একদম জিরোতে তার বেগ ধর 0 ছিল, এরকম 1 সেকেন্ড পর তার বেগ বৃদ্ধি পেয়ে 2 মিটার/সেকেন্ড হয়েছে। এখানে এককটা কিন্তু মিটার/সেকেন্ড। এককগুলা লিখে দেওয়া যায়, আবার না লিখলেও চলে, সমস্যা নেই। সো এটা ধর 2, 1 সেকেন্ড পর তার বেগ হয়েছে 2 মিটার/সেকেন্ড। 2 সেকেন্ড পর তার বেগ হয়েছে 4 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে 2, ধর এখানে 4 মিটার/সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 2 2 করে বাড়তেছে। 3 সেকেন্ড পর তার বেগ 6, ওই আগেরটার মতো। সো এইবারও গ্রাফটা এরকম হবে। ওকে, তাইলে দেখ, সমত্বরণ আর ওইদিকে সমবেগের গ্রাফ একই হইলো, খালি ওখানে ছিল এই সরণের সাথে সময়, কারণ বেগের সংজ্ঞাই দিই আমরা সরণের পরিবর্তনের হার দিয়ে, আর ত্বরণের সংজ্ঞা দিয়ে আমরা বেগের পরিবর্তনের হার দিয়ে, এই জন্য বেগ বনাম সময় লিখছি। ওকে, সো এইটার নাম কি হবে? এটার নাম হবে চিত্র বেগ বনাম সময় লেখচিত্র। ওকে, বেগ বনাম সময় লেখচিত্র, ওই লেখচিত্র কথাটা আর আমি লিখলাম না, কেউ না বুঝলে বলিস। আচ্ছা, এগুলা ক্ষেত্রে আমি আগেরটা একটু লিখতে ভুলে গেছি। এখানে একটা কথা লিখে দিছি আমি, যে যখন ইউ ইকুয়ালস টু 0, এই কথার মানে হচ্ছে তার আদি বেগটা 0 ছিল, আগে তার বেগটা 0 ছিল। কিন্তু যদি এমন হয় যে সবসময় একটা গাড়িকে যে আমি 0 থেকেই, মানে স্থির অবস্থা থেকেই স্টার্ট হইতে দেখবো, এমন তো কোনো কথা নাই। আমি রাস্তায় যাচ্ছি, দেখলাম একটা গাড়ি 4 মিটার/সেকেন্ড বেগে চলতেছে, এরকম দেখলাম। সো এরকম দেখতেই পারি সবসময়, যে গাড়ি বেগ 0 থেকেই, আমি আমার টাইম যখন দেখা গোনা শুরু করব তখন থেকে যে সে 0 থেকেই পাবো এমন কোনো কথা নাই। আরাফ, মিউট কর, মিউট কর। সো যদি এরকম হয় যে গাড়িটার আগের থেকে একটা বেগ থাকে, ইউ যখন 0 না, কোনো একটা মান আছে, সো তখন তার গ্রাফটা একটু চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে? এটাও কিন্তু আমি ভি বনাম টি আঁকতেছি। সো আবারও আমি ভি বনাম টি আঁকবো, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে, তা একদম যখন দেখতেছি তখন গাড়িটার বেগ 0 না, কিছু বেগ আছে, সেটা 2 মিটার হইতে পারে, 5 মিটার/সেকেন্ড হইতে পারে, কিছু একটা আছে। সো এখানে লিখলাম যখন ইউ নট ইকুয়ালস টু 0, তার মানে এইবার গ্রাফটা এই বিন্দু থেকে শুরু হবে না, মানে যখন আমি দেখছি তখন তার বেগ আছে, 0 না, সে স্থির ছিল না। তাইলে ধর দেখলাম যে তার আগের এই যখন টাইম গোনা শুরু করছি তখনই তার বেগ 2, ওকে, 2 মিটার/সেকেন্ড। সো আমার শুরুটাই হবে এইখান থেকে। তাইলে 1 সেকেন্ড পরে দেখলাম যে ওর বেগ তারপরে বাড়তিছে, 4 হয়েছে, এটা হচ্ছে 4। 1 সেকেন্ড পরে 4 হয়েছে, আগে ওই যে শুরুতে 0 ছিল। 1 সেকেন্ড পর 4, তারপর 2 সেকেন্ড পর দেখলাম 6 হয়েছে, আগেরটার মতো। সো এবার গ্রাফটা এরকম হবে, এইখান থেকে শুরু হবে। ওকে, আগের বার শুরু হয়েছিল এই মূল বিন্দু থেকে। সহজ কথায়, যত বেগ দেখব সেখান থেকে আমার লাইনটা টানা শুরু হবে। এইটার মানে এই গাড়িটা স্থির অবস্থায় ছিল না, তার আগে একটা বেগ ছিল, সেটা হচ্ছে 2 মিটার/সেকেন্ড। তার মানে এই যে এই মানটাকে, 2টাকে আমরা কি বলতেছি? আদি বেগ বলতেছি, ইউ বলতেছি। ওকে, এটাই সেই ইউ এর মান। কেউ না বুঝলে বলিস। আচ্ছা, এইবার তার পরের যে গ্রাফটা,
আমরা তো আগের বার দুইটা জিনিস নিয়ে গ্রাফ আঁকছি, একটা এটাও তো বেগ বনাম সময়, এটাও বেগ বনাম সময়, জাস্ট শর্তটা পাল্টে দিছি যে এইখানে প্রথম থেকে গাড়িটা স্থির ছিল, এইখানে প্রথমে গাড়িটার বেগ স্থির ছিল না, তার একটা বেগ ছিল। সো আমরা ত্বরণকে তো আরেকভাবেও বলতে পারি, যে সময়ের সাথে সাথে একই হারে বেগ বাড়তেছে এভাবে বলতে পারি, অথবা আমরা এভাবে বলতে পারি যে তার ত্বরণের মান সবসময় সেম থাকতেছে, তার ত্বরণের মান সবসময় সেম থাকতেছে, এভাবেও বলতে পারি। তার মানে আমরা এই গ্রাফটা আঁকতে পারি আবার ত্বরণ বনাম সময় দিয়ে। এখানে তো বেগ বনাম সময় দিয়ে আঁকলাম, ত্বরণ বনাম সময় দিয়ে আঁকতে পারি। গ্রাফটা এরকম হইতে পারে, এই বরাবর এ, এই বরাবর টি। ওকে, সো এই গ্রাফটার নাম হবে ত্বরণ বনাম সময়। এই চিত্রটা হচ্ছে, হ্যাঁ আমাদের সব আহ সংজ্ঞা দিতে যে সময়ের সাথেই সবকিছু বলতে হচ্ছে, তো সময় সবসময় থাকবেই। আর সময় সবসময় আমরা নর্মালি নিচেই দেখাই, এমন কোনো কথা নাই যে নিচেই দেখাইতে হবে, এই সাইডেও দেখানো যায়, তখন গ্রাফটা জাস্ট উল্টে যাবে। এখন এই দিক থেকে যেমন শুরু হয়েছে তখন ওই সময়ের ওই জায়গা থেকে, মানে আর কি গ্রাফের চেহারা চেঞ্জ হয়ে যাবে। তবে তোদের ওই নিয়ে আর চেঞ্জ, মানে চিন্তা করা লাগবে না, সবসময় সময়কে এক্স অক্ষ বরাবর দিবি। তো এটার নাম হচ্ছে ত্বরণ বনাম সময়। সো এই ক্ষেত্রে সব সময় একই ত্বরণে চলতেছে, তার মানে ধর আহ, শুরুতে তার ত্বরণ ছিল এই যে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। আমি সবসময় 2 দিয়ে দেখাচ্ছি, এর মানে এই না যে সবসময় 2 হবে। আচ্ছা, বা ধরলাম 4, শুরুতে তার ত্বরণ ছিল 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, এখন কিন্তু একক চেঞ্জ হয়ে গেছে, মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা সেকেন্ড। 1 সেকেন্ড পরে ওই একই ত্বরণ থাকবে, যেহেতু সমত্বরণ, 2 সেকেন্ড পরে একই ত্বরণ থাকবে। তার মানে এই গ্রাফটা এরকম একটা সোজা লাইন হবে। সো এটা দিয়েও আমরা একটা বস্তুর গতির এক সমতরণের অবস্থাটা বুঝাইতে পারতেছি। এইটুক নিয়ে কার কোনো কোশ্চেন আছে? এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি আমরা বুঝে থাকি, এবার আমরা অসমতরণে আসতেছি। হ্যাঁ, এবার আমরা 4 নাম্বার অসমতরণ। সো আগে একটু বলে নেই, ওই যে যদি দিকের ব্যাপারটা চলে আসে, যে গাড়িটার বেগ সবসময় একই হারে বাড়তিছে, কিন্তু দিক চেঞ্জ, মানে আর কি বেগের মান একই হারে বাড়তিছে, কিন্তু গাড়িটা বারবার দিক চেঞ্জ করতেছে, বেগের দিক চেঞ্জ হচ্ছে, তখনও কিন্তু এটাকে আমরা অসমতরণ বলি। আর যেহেতু গ্রাফে দিক দেখাইতে পারি না, সো আমি যদি অসমতরণের জন্য এরকম কন্ডিশন দেই, যেই গাড়ির মান সব ওই যে বেগের মান একই হারে বাড়তিছে কিন্তু দিক চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু গ্রাফ দেখতে এরকমই হবে, এটাও এরকম হবে, এটাও এরকম হবে। ওকে, তার মানে অসমতরণের জন্য যদি ওই যে ওই ব্যাপারটা ঘটে, মান ঠিক থাকে, দিক চেঞ্জ হয়, তখন গ্রাফগুলা সমতরণের মতোই দেখতে হবে, আমরা ধরতে পারবো না এখানে দিকের ব্যাপারটা। সো আমরা মান দিয়ে দেখাই যে মান চেঞ্জ হচ্ছে, এটা দিয়ে যদি দেখাই তাহলে এই গ্রাফগুলা কিরকম অবস্থা হবে। আমরা এই 3টা কন্ডিশন দিয়ে আবার রাখবো। 3টা কন্ডিশন, একটা হচ্ছে আমরা ওই যে যখন একদম শুরুতে গাড়িটার বেগ 0 ছিল, এরকম একটা অবস্থা, তাইলে যেহেতু অসমতরণ, তার মানে তার ইয়া হচ্ছে না, সময়ের সাথে সাথে তার বেগের পরিবর্তন ঠিকভাবে হচ্ছে না, সমানভাবে হচ্ছে না। ওকে, বেগের পরিবর্তন একই থাকতেছে না, তো এটা এলোপাথারি হবে। সো এটা যে কোনো শেপের হইতে পারে, এরকম হইতে পারে প্রথমে আস্তে আস্তে বেগ বাড়ছে, তারপরে হুট করে বেগ বেড়ে গেছে, এরকম হইতে পারে। ওকে, এটা একদম 0 থেকে আস্তে আস্তে বাড়ছে। ওকে, এরকম হইতে পারে, 2 থেকে শুরু হইতে পারে, যে প্রথমে উঠছে আবার পরে এরকম হইছে, এরকম হইতে পারে। আর এই ক্ষেত্রে কিরকম গ্রাফ হবে, যেহেতু সব সময় সমান ত্বরণ থাকতেছে না, সো এই ক্ষেত্রেও এটা এলোপাথারি হবে, মানে সময়ের সাথে সাথে ত্বরণের মান এক থাকতেছে না, এরকম হইলে সেটাকে আমরা অসম ত্বরণ বলবো। ওকে, এরকম কিছু। তার মানে যখনই অসম ব্যাপারটা আসবে, কোনো গ্রাফই সুন্দর শেপ থাকবে না। সুন্দর শেপ থাকতে পারে ওই যে বলছি, যদি মান ঠিক থাকে, দিক চেঞ্জ হয়, কিন্তু কখনোই নর্মালি গ্রাফে যেহেতু দিক বোঝানো যায় না, এজন্য নর্মালি আমাদের ওই গ্রাফ যদি এভাবে এলোপাথারি দেয়, বা ওরকম একদম সুন্দর একটা গ্রাফ দিয়ে দেয়, তাহলে কখনোই সেটাকে আমরা অসমবেগ বা অসমতরণ হিসাবে ট্রিট করব না, মানে স্যার যদি খুব বেশি পেঁচাইতে না চায়। ওকে, আচ্ছা, এইবার এতক্ষণ যা দেখাইছি এগুলা ছিল
সমতরণ অসমতরণ। তো আমি আবার বলছিলাম যে মন্দন বলে আরেকটা ব্যাপার আছে। তো মন্দন মানে হচ্ছে ওই যে ঋণাত্মক ত্বরণ, অথবা বলা যায় যে সব সময় মানে বেগ হ্রাস পাচ্ছে। তো এটাও আবার দুই রকম হইতে পারে, সমান হারে বেগ হ্রাস পাইতে পারে, আবার এমন হইতে পারে যে তার বেগটা আহ, আহ, এই সমান হারে না, কখনো 5 করে কমছে, কখনো 2 করে কমছে, এরকম মানে এলোপাথারি এভাবে কমতে পারে। সো এইটাকে আমরা গ্রাফে দেখাইতে পারি। সো এবার হচ্ছে আমরা সমমন্দনের গ্রাফ দেখাবো। পুরোটা না মুছলেও চলতো, এগুলা দিয়েই যেহেতু আবার আঁকা লাগবে। তো এটা হচ্ছে 5 নাম্বার, সমমন্দন। তার মানে এবার বেগ হ্রাস পাবে কিভাবে? সময়ের সাথে সাথে সুষমভাবে। সো ধর এরকম একটা অবস্থা। তো আমি গাড়িটাকে দেখলাম একদম, যখন আমি টাইম কাউন্ট করা শুরু করছি 0, তখন আমি দেখলাম গাড়িটার বেগ ধর 10 মিটার/সেকেন্ড আছে। এটা হচ্ছে 10। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখন যেহেতু সমমন্দন, তার মানে একটা গাড়ির আগে বেগ ছিল, আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এবং সমানভাবে হ্রাস পাচ্ছে। তো ধর আমি দেখলাম, যখন আমি টাইম কাউন্ট করা শুরু করছি, দেখছি গাড়িটার বেগ ছিল 10 মিটার/সেকেন্ড। এটার একক কিন্তু এখন মিটার/সেকেন্ড। সো 1 সেকেন্ড পর দেখলাম যে তার বেগটা 8-এ চলে আসছে, 8 এখানে চলে আসছে। 2 সেকেন্ড পর দেখলাম তার বেগটা 6-এ চলে আসছে, ধর এটা 6। আচ্ছা, ওই শান্তর কি সেঞ্চুরি হয়েছে নাকি রে? 6 খেলা দেখতেছিস কেউ? তারপরে ধর দেখলাম 4-এ চলে আসছে। আদিত্য, খেলা দেখতেছিস নাকি? আচ্ছা, তার মানে আচ্ছা, টোটাল কত এখন? আচ্ছা, ওই 2 উইকেটে আছে। গুড। আর ইয়ের কত, মমিনুলের কত? আচ্ছা, ওকে। আজকে তামিমের যখন মানে তামিমের খেলা আমি প্রথম থেকেই দেখতেছি, 4 মারতেছি, কিন্তু আমি টিভি অন করতেছি না। আমার ধারণা যে আমি টিভি অন করলেই আউট হয়ে যাবে। তো 90 যখন পৌঁছাইছে, তখন আমি জোহরের নামাজ শেষ করলাম। তো শেষ করে ভাবলাম যে এখন অন করি, অন করছি, আর সাথে সাথে আউট হয়েছে। কিরকম একটা অবস্থা! আচ্ছা, তো দেখ এবার কি হইলো, প্রতি সেকেন্ডে গাড়ির বেগটা আহ প্রতি সেকেন্ডে বেগটা 2 করে হ্রাস পাচ্ছে। ওকে, সমানভাবে হ্রাস পাচ্ছে। এরকম হইলে তখন আমরা এটাকে সমমন্দন বলবো, মানে গ্রাফটা দেখতে এরকম হবে, স্ট্রেইট ভাবে নিচে নেমে আসবে। ওকে। সো সমমন্দনের গ্রাফটা এই অল টাইম আমরা এটাই পড়বো। এটার জন্য আর আলাদা করে দরকার নাই যে অসমমন্দন বা এরকম, এগুলার দরকার নেই। অসমমন্দন মানে সমানভাবে হ্রাস পাবে না, কম বেশি করে আস্তে আস্তে নামবে, মানে এরকম কিছু একটা হবে। যে ফার্স্টে 10 ছিল, যে আচ্ছা, যদি দেখতে চাস যে অসমমন্দন দেখতে কিরকম হবে, সেটা আমি একটু দেখাই দিই, যদি আমার নোটে আমি অ্যাড করি নাই। ভি বনাম টি। সো এটা ধর 10 ছিল, ফার্স্টে নেমে 8 পর্যন্ত নামলো, পরে আবার এভাবে নামলো, পরে আবার এভাবে নামলো, মানে এরকম সমানভাবে নামতেছে না। ওকে, তাহলে এটাই অসমবন্ধন হবে। সো এটা শুধু আমরা ভি বনাম মানে আর কি বেগ বনাম সময় লেখচিত্র বা ভি বনাম টি লেখচিত্র দেখলেই হবে। এটার জন্য আর আলাদা করে আমাদের ওই যে এ বনাম টি, যেটা ত্বরণ বনাম সময়, ওটা দরকার নেই। ওকে। সো আমাদের এই কয়টা গ্রাফ আমাদের মাথায় থাকতে হবে। আমাদের উদ্দীপকে গ্রাফ দিয়ে দিবে, তখন আমরা ওই গ্রাফ থেকে বিভিন্ন রকম ডাটা ইউজ করে ম্যাথে আমরা বিভিন্ন ম্যাথ করার জন্য বিভিন্ন ডাটাগুলো ওই গ্রাফ থেকে কালেক্ট করতে হবে। সো আমি এখানে আরো কিছু নোট দিয়ে কিছু কথা লিখে দিছি। সো সেই কথাগুলো বলতেছি। কথাগুলোর মধ্যে লেখা আছে, প্রথম পয়েন্টটা সেটা হচ্ছে, তোদের সামনে যদি নোট থাকে বা পরে দেখে নিবি, প্রথমটা হচ্ছে
আমরা এই যে এতক্ষণ যে ভি বনাম টি গ্রাফগুলা দেখলাম, বেগ বনাম সময় গ্রাফ, এই গ্রাফগুলা থেকে আমরা দূরত্ব বা সরণ, সো নর্মালি আমি বলছি যে সরণ বলতে আমাদের এখন দূরত্বই বলবে, কিন্তু দূরত্ব দিয়ে আমরা ওই সরণটাই বুঝবো সবসময়। সো আমরা ওকে, সো আমি আবার ওই পয়েন্টগুলা বলতেছি, কয়েকটা পয়েন্ট। সেটা হচ্ছে আমরা যে বেগ বনাম সময় লেখচিত্র এতক্ষণ এঁকে আসছি, ভি বনাম টি, এই গ্রাফগুলা থেকে আমরা দূরত্ব আর ত্বরণ এগুলো নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করব একটু পরে আসতেছি। দূরত্ব আর ত্বরণ নির্ণয় করতে পারবো। একই সাথে আমাদের এই যে এই ভি বনাম টি মানে বেগ বনাম সময়ের যে লেখচিত্র দেওয়া থাকবে সেটা বিভিন্ন রকম হইতে পারে। আমি একটু পরে দেখাচ্ছি যে সেটা কত রকম হইতে পারে। ধর এরকম হইলো যে একটা গাড়ি আদি বেগ এইখান থেকে শুরু হয়েছে, প্রথমে সে এই যে তার বেগ বাড়ছে সমানভাবে, তারপরে ধর তার কোনো বেগ স্থির ছিল সমবেগ, তারপরে এরকম হইলো আবার তার বেগ হ্রাস পাইছে, এরকম কিছু একটা বললো কিছু। তো এরকম ভি বনাম টি লেখচিত্র থেকে আমাকে যদি কখনো সরণ বের করতে বলে বা এই দূরত্ব নির্ণয় করতে বলে, সো দূরত্ব নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে, যে সময় পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে বলছে, ধর বললো যে ধর আমি দেখাইলাম যে এটা হচ্ছে ধর 5 সেকেন্ড, তারপরে এইটা ধর 15 সেকেন্ড, এটা ধর 20 সেকেন্ড, এরকম গ্রাফটা এরকম আঁকা। আমি কিন্তু আরো ডিটেলস বলবো, এখনই অস্থির হইস না। তো আমাদের বলা হইলো যে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, আমাকে ত্বরণও বের করতে বললো, সরণও বের করতে বললো। আমি ত্বরণ নিয়ে পরের দিন ডিসকাস করব, কারণ আজকে বললে পাগল হয়ে যাবি, মাথা গরম হয়ে যাবে। তো আমরা আজকে সরণটা নিয়ে একটু দেখবো। এটা থেকে আমাকে সরণ বের করতে বললো। তো সেটা আমরা কিভাবে বের করব? ধরো আমাকে 5 সেকেন্ডে কতখানি দূরত্ব অতিক্রম করছে সেটা বের করতে বলছে। আমরা নর্মালি সূত্র ইউজ করেও করতে পারবো, আবার গ্রাফ থেকেও করতে পারবো। সো সূত্র নিয়ে আমরা পরে আসতেছি, আগে গ্রাফ থেকে কিভাবে করা যায় সেটা নিয়ে বলতেছি। গ্রাফ থেকে যদি আমাদের নির্ণয় করতে হয়, গ্রাফ থেকে যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে, যদি বলে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, আমার কি করা লাগবে? আমি গ্রাফের দিকে তাকাবো, দেখবো 5 সেকেন্ড কতখানি, ওই যেখানে 5 সেকেন্ড ওইখানে এরকম করে এই যে ডট লাইন দিছি, এরকম ডট লাইন দিব। দেওয়ার পরে ওই 5 সেকেন্ডে যে ডট লাইনটা দিছি আমি, সেইটা যতখানি জায়গাকে আরাফ আচ্ছা দাঁড়া আমি দেখতেছি। হ্যাঁ আরাফ, আমি শেষ করে দিব, এই তো এখনই শেষ করে দিব, কোনো সমস্যা নাই, আমি পেন দিব না একদমই। জাস্ট এটা মানে আর কি, যেহেতু শুরু করছি, যদি আমি একটু উদাহরণটা ক্লিয়ার না করি তাহলে বুঝতে সমস্যা হবে। এরপরেও যদি পরের দিন মনে হয় যে ভাইয়া কালকে লাস্টের দিকে ধৈর্য ছিল না, আপনি বেশি বকবক করে ফেলছেন, তার মধ্যে খেলা চলতেছিল এইদিকে মন ছিল না, তাহলে আমি আবার এটা বলবো, সমস্যা নেই। আমাদের তখন যেটা করতে হবে, আমাদের এই জায়গাটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই জায়গাটুকুর ক্ষেত্রফল বের করব। ওকে, এই জায়গাটুকুর ক্ষেত্রফল বের করলেই আমরা এই সরণের মানটা পেয়ে যাব। তার মানে আমি নোটের মধ্যে এই কথাটাকে এভাবে লিখছি, নোটের এনবির 2 নাম্বার পয়েন্টে, যে দূরত্ব নির্ণয়ের জন্য এই যে আমরা যে সরণ বের করলাম, এই জায়গাটুকুই সরণ মিন করতেছে, হ্যাঁ এই জায়গাটুকুই সরণ মিন করতেছে এস, এই জায়গাটুকুর ক্ষেত্রফলটাই। দূরত্ব নির্ণয়ের জন্য ভি বনাম টি লেখচিত্র হতে, এটাকেই বলে ভি বনাম টি লেখচিত্র হতে, নির্দিষ্ট সময়ে, যে যেমন আমাকে বললো 5 সেকেন্ডে দূরত্ব কত, নির্দিষ্ট সময়ে লেখচিত্র দ্বারা আবদ্ধ অংশের, মানে এই যে এই সময়ে লেখচিত্র কতটুকু, এইটুক, ওই অংশ দ্বারা আবদ্ধ জায়গা, এই যে এইটুকু জায়গা আবদ্ধ হয়েছে, ওই আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারলেই আমার পেয়ে যাব সরণ কতটুকু হয়েছে। আমাকে যদি বলে পরীক্ষায় যে সে 15 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাইলে 15 সেকেন্ড মানে এই পর্যন্ত, তার মানে তখন আমার এই যে বাকিটুকু লাগবে, এইটার ক্ষেত্রফলও লাগবে, আবার এই যে সাথে এই অংশের ক্ষেত্রফলও লাগবে, তার মানে এই টোটালটার ক্ষেত্রফল নির্ণয় করব, তাইলে আমি দূরত্ব পেয়ে যাব। সহজ, আমি একটা দেখায় শেষ করব। আবার যদি আমাকে বলে 20 সেকেন্ড পর্যন্ত সে টোটাল কত দূরত্ব অতিক্রম করছে, তাইলে আমি টোটাল এই পুরা জায়গাটুকুর ক্ষেত্রফল বের করব। ওকে, তাইলে আমি সরণ পেয়ে যাব। আবার আমরা আমাকে শুধু এটাও বলতে পারে যে শুধু ওই যে মাঝখানের যে 10 সেকেন্ড, 15 থেকে 5 থেকে 15 সেকেন্ড, এই সময় এসে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাইলে খালি ওই জায়গাটুকু নিব। সো এটা অনেক সহজ পদ্ধতি। সো আমি আজকে ত্বরণ নির্ণয় করা দেখাবো না, এটাই মাথা গরম হবে তোদের। এই সরণটা দেখাবো, তার মানে এই না যে আজকে তোদের
পরের দিন যদি মনে হয় যে ভাইয়া আর একবার বলেন, বলবো, সমস্যা নাই। আমি এটার জন্যই বলতেছি। ধর পরীক্ষায় এরকম বলে দিছে যে একটা গাড়ি যার গতি বেগ বনাম সময় লেখচিত্রটা এরকম, এর মানে কি সেটা আগে একটু বুঝাচ্ছি। সো এখানে ধর এরকম মান দেওয়া আছে, ওই 5, 15, 10 এগুলা হচ্ছে সেকেন্ডে, এগুলা সেকেন্ডে। আর এখানে যে বেগের মান, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, সেটা কত কত সেটা আমি লিখে দিচ্ছি। ধর ধর এখানে দেওয়া আছে 10, এখানে দেওয়া আছে 15, আর এটাও ধর আমি এইটার সমান করেই রাখলাম, এটাও ধর তাইলে 10। ওকে, আমি আর পেঁচাইলাম না। সো আমাকে এখন সরণ নির্ণয় করতে বলতেছে। তো আমি কয়েকটা কোশ্চেন লিখলাম। এক নাম্বার বললো প্রথম 5 সেকেন্ডে অতিক্রম। আচ্ছা, তার আগে একটু বলে নেই, এই গাড়িটার এই অংশটুকু সমানভাবে বেগ বাড়ছে, তার মানে এইটুকু হচ্ছে সমত্বরণ, এইটুকু হচ্ছে সমত্বরণ। আর এইখানে বেগের কোনো চেঞ্জ হয় নাই, তার মানে এইটুকু হচ্ছে সমবেগ। আর এখানে সমানভাবে বেগ নেমে আসছে, তার মানে এটা হচ্ছে সমমন্দন। তো আমাকে যদি বলে 5 সেকেন্ডে, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, প্রথম 5 সেকেন্ডে এস কত, এস দিয়ে আমি দূরত্ব বুঝাচ্ছি। ওকে, সো আমি S1 এটা বের করব। ওকে, তাহলে আমি কি করব, এইটুকের ক্ষেত্রফল নির্ণয় করব। সো এইটুকের ক্ষেত্রফল, এইটাকে আমি তোদের বোঝানোর জন্য এই জায়গাটাকে এই এইটার ইয়া দিচ্ছি, এটাকে ও, এটা এ, এটা বি দিয়ে দেখাইলাম, আর এটাকে ধর জি, এটা হচ্ছে সি, ডি, আচ্ছা এটাকে ই দিলাম, ই, এটা হচ্ছে এফ, এটা জি। তাহলে আমার অ্যাকচুয়ালি এইটুক জায়গা লাগবে, 5 সেকেন্ডে এইটুক জায়গা, এ বি ই। সো আমি যখন এটার ইয়া বের করতে যাব, S1 বের করতে যাব, আমি অ্যাকচুয়ালি বের করব এই এ বি ই এর ক্ষেত্রফল। আচ্ছা আরাফ, শেষ করে দিচ্ছি, এটা দিয়ে আমি শেষ করবো, আর আগাবো না। জাস্ট টপিকটা শুরু করছি দেখে শেষ করতেছি, এটা দিয়ে শেষ করবো, একটু কষ্ট কর। আচ্ছা তোরা জ্যামিতিতে পড়ছিস কিনা আমি জানি না এখনো, তোদের ওই যে পরিমিতিতে থাকবে একটা সূত্র, ছোট্ট করে বলে দিই। তোরা তো এটা জানিস যে ট্র্যাপিজিয়াম কাকে বলে। ট্র্যাপিজিয়ামের দুই বাহু সমান্তরাল থাকে, বাকি দুই বাহু অসমান্তরাল থাকে। এই ট্র্যাপিজিয়াম দেখতে নানা রকম শেপের হয়, এই নর্মালি আমরা এরকম শেপ আঁকতাম। সহজ কথায় দুই বাহু সমান্তরাল হবে, বাকি দুই বাহু অসমান্তরাল হবে। তাহলে দেখ এই যে এই জিনিসটা, এই জিনিসটা যেটা আমি এখানে আঁকছি, সরি এ বি লিখছি আমি, ও এ বি হবে, হ্যাঁ এই যে ও থেকে শুরু হবে, ও এ বি ই এর ক্ষেত্রফল। তো এই যে ও এ বি ই, এটাও একটা ট্রাপিজিয়াম, এই দুই বাহু সমান্তরাল, এই দুই বাহু অসমান্তরাল। তার মানে আমি এটা লিখতে পারি, যেহেতু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, তোরা যদি না জেনে থাকিস এখন জেনে নে। সূত্রটা হচ্ছে এরকম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, আর সামনে জেনে যাবি, কোনো সমস্যা নাই, পেন নেওয়ার দরকার নেই, আর আমি এটা করেই ছুটি দিয়ে দিচ্ছি। হাফ ইন্টু এই যে সমান্তরাল বাহু, এই দুইটা বাহুর দৈর্ঘ্য। তার মানে আমি এটাকে এইভাবে দেখাচ্ছি, এই বাহুটাকে এ দেখাচ্ছি, এই বাহুটাকে বি দিয়ে দেখাইলাম, তাইলে এই সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্যের যোগফল। ওকে, ইন্টু এই সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব, এই সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমি এইচ দিয়ে দেখাইলাম, এখানে দেখাইলাম। ওকে, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়নের সূত্র। সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য যোগ করব, সামনে একটা হাফ থাকবে, আর সাথে ওই সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব, সেইটাকে গুণ করব। তাহলে ও এ বি ই, এই যদি আমি এটা দেখি, এটা সমান্তরাল বাহু এইটা আর এইটা, দৈর্ঘ্য কত 10, আর এটার 15, তাহলে হাফ ইন্টু 10 প্লাস 15 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব কত, এই যে 5, গ্রাফ থেকে দেখা যাচ্ছে 5। তাহলে আমি যদি হিসাব করি, তাহলে আসতেছে কেউ একজন একটু হিসাব করতো কত আসে, 25.5 ডিভাইডেড, আচ্ছা ক্যালকুলেটার আছে আমি করতেছি, তোদের আর পেন দিচ্ছি না।
25, এটা হচ্ছে 25 ইন্টু 5 মানে 75, সরি 125 ডিভাইডেড বাই 2 ভাগ 2, 62.5। সো এই গাড়িটা প্রথম 5 সেকেন্ডে 62.5 মিটার অতিক্রম করছে। আমি সহজেই গ্রাফ থেকে এটাকে বের করে ফেলতে পারবো, পরের গুলাও বের করতে পারবো। আজকে আর পেন দিচ্ছি না তোদের, রোজা রাখছিস। সো তারপরেও পরের দিন বারবার এই জিনিসটা নিয়ে আলোচনা হবে, সো আগেই আপসেট হয়ে যাওয়ার কিছু নাই। তারপরে যদি কোনো প্রবলেম হয় নেক্সট দিন আবার বলিস, আমি আবার বলবো, কোনো সমস্যা নেই। ওকে, তো ভালো থাকিস তোরা, থ্যাঙ্কস, আল্লাহ হাফেজ।